السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين من لا نبي بعده صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। শাবানের চমৎকার রাতগুলো দিনগুলো আমরা অতিবাহিত করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেটাকে তোমরা ধরো। যা তিনি দেননি সেটা করার ক্ষমতা সারা পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটাই ইবাদত, যেটা তিনি করেননি সেটা ইবাদত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সবগুলো নমুনা দিয়েছেন। ইসলামে কোনো রাতকে উদযাপন করার কোনো সিস্টেম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো একটি রাতকে উদযাপন করেন নাই এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন চার ইমাম সহ কেউই করেন নাই। এখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে পাকিস্তান, ইরান, তারপরে ইরাকের কিছু অংশ, মিশর, টার্কি, ইন্ডিয়া, বাংলাদেশ, এখানে শবে বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয়, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছিলেন বাকিতে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই জিয়ারত করেছেন, জীবনের কোনো সময় তিনি বলেননি সাহাবায়ে কেরামকে অথবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যে এই রাতটি খুব মোবারক, তোমাদেরকেও যাওয়ার জন্য আমি প্রেসক্রাইব করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এই রাতের ব্যাপারে, জাদুকর ছাড়া, মুশরিক ছাড়া, তারপরে যারা বিভিন্ন তাবিজ কবজ করে, বিভিন্ন গণকের কাছে যায়, কবিরা গুনায় লিপ্ত নয়, এরকম লোকদেরকে আল্লাহ এমনি মাফ করে দিবেন এই রাতে। সেটা নেসফে শাবানের রাতটি। এই হাদিসটি অথেন্টিসিটির সাথে সমস্ত ইমামরা উল্লেখ করেছেন। বাকি যে হাদিসগুলো আমরা বর্ণনা করি তিরমিজি শরীফের, আল্লামা তিরমিজি রাহিমাহুল্লাহ সুমু নাহারাহা কুমু লাইলাহা এটার ব্যাপারে বলেছেন হাদিসটি মুরসাল। মুরসাল হাদিসের উপর কোনো আমল ওয়াজিব হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি ইবাদত করতেন, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন, রজব থেকে প্রস্তুতি শুরু করতেন। অতএব শাবানের বরকত যারা আমরা পেতে চাই, আমাদের উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যা করেছেন আমাদের সেটাই করা উচিত। যেটা তিনারা করেননি, এক রাত সারা রাত জেগে থাকলো, সেই দিনের ফজর, জোহর, আসর, মাগরিবে পড়ে নেই, এশার সময় এসে বসে আছে শবে বরাতের জন্য। বোঝানো হয়েছে গোসল করলে প্রতি ফোঁটায় ফোঁটায় গুনাহগুলো ঝরে যাচ্ছে এবং এই রাতে সব কিছু বরাদ্দ করে দেওয়া হচ্ছে। আগামী বছরে মৃত্যু হবে, কোন সময় কি হবে, এগুলো তো 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন তাকদীরের মাধ্যমে। কোথায় গিয়ে কোন সময় কোন খাওয়াটা গ্রহণ করবে সেটাও আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। কোন প্রাণী কোথায় কি রিজিক নেবে, সকল রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন এবং কোন সময় কোনখানে গিয়ে কোন রিজিকটা গ্রহণ করবে সেটাও তিনি বরাদ্দ করে রেখেছেন। রাতে এসে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, যে সহিহ হাদিসটি বর্ণনা দেওয়া হয় এটা প্রত্যেক রাতের ব্যাপারেই, এটা কোনো একটা রাতের ব্যাপারে নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে করেছেন, আমরা যদি সওয়াব পেতে চাই, আমরা যদি আমাদের কাজগুলো কবুল হোক এটা পেতে চাই, সেভাবেই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ না করলে সেটাকে রদ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেটা বিদআহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট কথা বলতেন, খায়রুল কিতাবি কিতাবুল্লাহ, খায়রু হাদিয়িন হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাররুল উমুরি মুহদাসাতুহা, কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু দালালাতিন ফিন-নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কালামি কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহর কিতাব। খায়রু হাদিয়িন হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ প্রদর্শক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটি নতুন আবিষ্কার, নতুন পদ্ধতির যারা আবিষ্কারক ইসলামের ইবাদতের ব্যাপারে, তারা সবগুলো নতুন জিনিস যারা বের করেছে এগুলো বিদআহ এবং এই বিদআতগুলো গোমরাহির লাস্ট ডেস্টিনেশন হলো জাহান্নাম। অতএব আমরা যারা এই রাতের বরকত পেতে চাই, আমরা শুধু এই রাত নয়, এই রাত সহ শাবানের যতগুলো রাত আছে প্রত্যেক রাতেই আমরা যেন তাহাজ্জুদের চেষ্টা করি। অন্তত তাহাজ্জুদ ফরমালি পড়তে না পারলেও চেষ্টা করি এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ বাড়িয়ে দেই, যাতে রমজানের প্রস্তুতির জন্য আমরা আমাদেরকে
ক্যাপেবল করতে পারি, উপযুক্ত করতে পারি। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দান করেছেন, খুব বেশি করে মেসওয়াক করতেন। নিজের পরিচ্ছন্নতার দিকে যেমন খেয়াল দিতেন, তেমনি রুহানি পরিচ্ছন্নতা এবং মানুষের সব উন্নতির জন্যই তিনি সবচেয়ে বেশি পেরেশান থাকতেন। এই শাবান মাসে রমজানের পরেই সবচেয়ে বেশি রোজা রাখতেন, সেগুলো করি। রোজার ব্যাপারে তিনি বলেছেন বারবার করে, তাসুমু তাসিহু, রোজা রাখো, আল্লাহ শরীরটাকে ভালো করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। মা বোনদের উপরে যে বার্ডেন চাপিয়ে দেওয়া হয়, রুটি বানাতে বানাতে কোমর শেষ হয়ে যায়, খাওয়াতে খাওয়াতে, হ্যাঁ এটা আপনার সওয়াবের কাজ মানুষকে খাওয়ানো, কিন্তু একটা রাতে এই খাওয়ানোর কোনো সিস্টেম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে এটা গ্রহণযোগ্য নয় এবং এটা তিনাদের অভ্যাসের মধ্যে ছিল না। অতএব আপনি যদি খাওয়াতে চান, সারা শাবান মাসে মানুষকে খাওয়ান এবং এই অভ্যাসটা করে সারা বছরই মানুষকে খাওয়ান, গরিবকে খাওয়ান, মিসকিনদেরকে খাওয়ান। খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা জাহান্নামী হবে এদের একটা সবচেয়ে খারাপ গুণ থাকবে, মিসকিনের খাওয়ার ব্যাপারে তারা কখনো উৎসাহিত করতো না। এবং জাহান্নামীদের যাওয়ার ব্যাপারেও খুব কঠিন কথা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন কুননা নাখুযু মা'আল খাইদিন কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কেন তোমরা জাহান্নামে এসেছো? আমরা নামাজে ছিলাম না। আগে আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন। আপনি সারা পৃথিবীর সমস্ত নফল একত্রিত করলেও এক রাকাত ফরজ নামাজের সওয়াব হবে না। আপনি ফজর পড়লেন না, যোহর পড়লেন না, আসর পড়লেন না, মাগরিব পড়লেন না, আসছেন শবে বরাত উদ্ধার করার জন্য। আপনাকে প্রথম 5 ওয়াক্ত নামাজে আসতে হবে। তারপরে নিসফে শাবানের বরকত যদি আপনি পেতে চান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, সেভাবে আমাদের করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন সহিহ সুন্নতের উপর আমল করতে পারি এবং আমাদের জীবনগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আমরা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।